এখন স্যার আমরা তো পুরো প্যাসেজটাই পড়ে আসছি, তাইলে এই এক্সারসাইজটা কি আমরা এখন একটু অ্যাটেম্প্ট করতে পারবো না? ইনশাআল্লাহ নিশ্চয়ই পারবো। আচ্ছা চলেন দেখি কি লিখছে। নাম্বার 1, দ্য সিটি বাসেস স্টার্ট অপারেটিং লেটার দেন দ্য ট্রামস। বলতেছে যে সিটি বাস যেগুলো আছে তারা হচ্ছে চালু হয় লেটার দেন দ্য ট্রামস, তারা ট্রামের পরে চালু হয়। একটু খেয়াল করে দেখেন তো এই বিষয়ে কোনো আলোচনা আসছিল কি না। আমি উপরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। ওয়েন ডু দ্য ট্রামস রান, খেয়াল করে দেখেন তো বাসের আলোচনা কোথায় আসছে। এই যে এই প্যারাগ্রাফের এই যে ওয়েন ডু দ্য ট্রামস রান, এই প্যারাগ্রাফের শেষ সেন্টেন্সটা পড়েন। আওয়ার ফার্স্ট ট্রাম ফ্রম দ্য সিটি সেন্টার লিভস ফ্রম মার্ভিন স্কোয়ার অ্যাট 6:30 AM, হাফ অ্যান আওয়ার আফটার দ্য ফার্স্ট সিটি বাস সার্ভিস। আচ্ছা, যে প্রথম যে সিটি বাসটা ছাড়ে তার আধা ঘন্টা পরে প্রথম ট্রামটা ছাড়ে, ঠিক আছে? তাহলে আমরা পাইলাম ট্রাম চালু হয় বাসের আধা ঘন্টা পরে। আর কোশ্চেনে কি বলছে যে দ্য সিটি বাসেস স্টার্ট অপারেটিং লেটার দেন দ্য ট্রামস। তো কি হইল এখানে? এই কোশ্চেনে বলতেছে সিটি বাস চালু হয় ট্রামের পরে, প্যাসেজে আমরা পাইছি যে ট্রাম চালু হয় সিটি বাসের পরে। তাহলে আমার এই স্টেটমেন্টটা কি দাঁড়াচ্ছে? এটা ফলস। আচ্ছা, এই যে আমরা আইএলসের কোশ্চেন সলভ করা শুরু করে দিছি। তো আইএলস আসলে এত ভয়ঙ্কর কিছু না, এটা প্র্যাকটিস করলে এক সময়ে সহজ হয়ে যায়। তো এটা নিয়ে ভয় না পেয়ে আসলে ঠান্ডা মাথায় জিনিসটাকে ট্যাকেল করা উচিত। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে? ইউ ক্যান গেট এ ট্রাম ফ্রম দি এয়ারপোর্ট টু দ্য সিটি সেন্টার আপ টু মিডনাইট। আচ্ছা, কি বলছে যে ইউ ক্যান গেট এ ট্রাম ফ্রম দি এয়ারপোর্ট থেকে আপনি ট্রাম পাবেন টু দ্য সিটি সেন্টার, এয়ারপোর্ট থেকে সিটি সেন্টার পর্যন্ত আপনি ট্রাম সার্ভিস পাবেন আপ টু মিডনাইট। দেখেন তো এই জিনিসের আলোচনা কোথায় আসছে? ক্যান আই গেট এ ট্রাম ফ্রম দি এয়ারপোর্ট। একটা অনেক বড় একটা সুবিধা হয়েছে যে প্যারাগ্রাফগুলোর মাথায় একটা করে হেডিং আছে, যে কোথায় কোন ডিসকাশন হয়েছে এইটা শুরুতেই বলে দিছে, হাইলাইট করে দিছে, যাতে আমাদের খুঁজে পেতে সুবিধা হয়। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে এয়ারপোর্ট থেকে রাত 12টার সময়ও ট্রাম পাওয়া যায়। দেখি এরকম কিছু আছে কি না। একটু সেকেন্ড সেন্টেন্সটা দেখেন কি বলছে। Trams then run to the main railway station at 35-minute intervals and end at 11:35 p.m. If your flight arrives later than this, the number 207 airport bus runs every hour through the flight. খেয়াল করে দেখেন কি বলছে যে trams then run to the main railway station and end at 11:35 p.m. যে রাত 11:35 আপনার ট্রাম সার্ভিস বন্ধ হয়ে যায়, আর তারপরে আপনার বিকল্প সার্ভিসের কথা বলে দিছে যে এরপরে 207 নাম্বার বাস আছে, এইটা সারা রাত চলে 1 ঘন্টা পর পর। তাহলে আমাদের কোশ্চেনে কি বলছিল যে ইউ ক্যান গেট এ ট্রাম ফ্রম দি এয়ারপোর্ট টু দ্য সিটি সেন্টার আপ টু মিডনাইট। তো আমরা কি রাত 12টা পর্যন্ত ট্রাম পাইলাম না তো, 11:35 বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে এই সেন্টেন্সটা কিন্তু ফলস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। দ্য 207 বাস সার্ভিস স্টপস অ্যাট দ্য মেইন রেলওয়ে স্টেশন। আচ্ছা, 207 নম্বর বাস সার্ভিসের আলোচনা আমার ধারণা পুরা প্যাসেজে একবারই আসছে। এই যে এইখানটাতেই আমরা যে লাইনটা একটু আগে পড়লাম যে দ্য নাম্বার 207 এয়ারপোর্ট বাস রানস এভরি আওয়ার থ্রু দ্য নাইট। আমাদের এই বাস সার্ভিস সম্পর্কে একটা মাত্র তথ্য আছে যে ও সারা রাত চলে 1 ঘন্টা পর পর, ব্যাস এতটুকুই, এর বেশিও না কমও না। তাহলে কোশ্চেনে কি বলছে? দ্য 207 বাস সার্ভিস স্টপস অ্যাট দ্য মেইন রেলওয়ে স্টেশন। ও যে কোথায় থামে কিছু বলছে? খেয়াল করে দেখেন, আপনার এয়ারপোর্ট বাস সে এয়ারপোর্ট থেকে ছাড়ে, এয়ারপোর্টে তার স্টপেজ আছে বুঝলাম, কিন্তু আর কোথায় থামে এটা কিছু বলছে? আপনি 207 নাম্বার খুঁজে দেখেন, আর কোথাও বলা নেই। তাইলে এটার অ্যান্সার কি হবে? নট গিভেন। আচ্ছা, ভালো কথা। নাম্বার 4, দ্য কস্ট অফ এ ট্রাম টিকেট ভ্যারাইজ ডিপেন্ডিং অন ইয়োর জার্নি। যে আপনি কত দূর যাবেন, কত লম্বা সফর করবেন, তার উপর আপনার ট্রাম টিকেটের যে দাম সেটা নির্ভর করবে।
এটা কম বেশি হবে এটার উপর ভিত্তি করে। আচ্ছা, তাহলে দ্য কস্ট অফ এ ট্রাম টিকেট না, এটা কোথায় আছে? আচ্ছা, চেক ইউর রাউট অ্যান্ড মেক শিওর ইউ বাই দ্য কারেক্ট প্রাইস টিকেট। স্যার এই লাইনটা সবাই পাইছি? এই যে হোয়াট ডু আই ডু ইফ আই ডোন্ট হ্যাভ এ টিকেট, এই প্যারাগ্রাফের আপনার সেকেন্ড লাইনটা দেখেন, যে বলতেছে চেক ইউর রাউট অ্যান্ড মেক শিওর ইউ বাই দ্য কারেক্ট প্রাইস টিকেট। বলতেছে যে আপনি যেই রুট দিয়ে যাবেন সেটা চেক করতে ভালো করে, অ্যান্ড মেক শিওর ইউ বাই দ্য কারেক্ট প্রাইস টিকেট, যে আপনি সঠিক মূল্যের টিকিটটা কিনছেন কিনা সেইটা একটু নিশ্চিত হয়ে নিতে। আচ্ছা, অতএব আমরা পাইলাম যে এই টিকিট প্রাইসের কম বেশি হওয়া সম্ভব, এবং এটা এই রুটের উপর নির্ভর করে এটা কম বেশি হবে। আর কোয়েশ্চেনে কি বলছে? দ্য কস্ট অফ এ ট্রাম টিকিট ভ্যারাইজ ডিপেন্ডিং অন ইয়োর জার্নি, যে আপনার ভ্রমণের দূরত্বের ওপর নির্ভর করে টিকিটের দাম কম বেশি হবে। সো এই সেন্টেন্সটা কিন্তু ট্রু, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 5 কি বলছে? বাইসাইকেলস আর অ্যালাউড অন দ্য ট্রামস বিটুইন 7:30 AM অ্যান্ড 10 AM। আচ্ছা, আচ্ছা, সরি আমি শিওর ছিলাম না রেকর্ডিং হচ্ছে কিনা। স্যার আপনাদের কি মনে আছে যে 3টা টাইম পিরিয়ডের কথা বলছিল যখন কিনা আপনার ট্রামের মধ্যে এই যে সাইকেল তোলা অ্যালাউড? তারা বলছিল কি যে এই যে bicycles may only be taken on the trams during off-peak travel periods up to 7:30 AM, between 10 AM and 2:30 PM and after 7 PM। আচ্ছা, এখানে লক্ষণীয় হচ্ছে আপ টু 7:30 AM, অর্থাৎ যখন চালু হয়, যখনই চালু হোক না কেন সেটা ইস্যু না, 7:30 পর্যন্ত হচ্ছে লিমিট, ঠিক আছে। এরপরে আবার 10টা পর্যন্ত আপনার সাইকেল ওঠানো যাবে না। আর আমার কোশ্চেনে কি বলছে? bicycles are allowed on the trams between 7 ফেস্টিভ্যালের সময় অ্যাডিশনাল ট্রাম থাকে এরকম কোনো আলোচনা নাই, নট গিভেন, নট গিভেন। নাম্বার 7, cyclists may be asked to leave the tram if they block the exit। স্যার দেখেন, ওই যে পাবলিক অ্যাক্সেস, এন্ট্রেন্স, এক্সিট, এই কথাগুলা আসছে একদম শেষ লাইনে। তো বলছে যে সাইকেল রাইডারদেরকে এটা ইনশিওর করতে যে তারা যেন এই জায়গাগুলা ব্লক না করে, কিন্তু যদি ব্লক করে ফেলে তাইলে যে কি হবে সেটা নিয়ে কিন্তু কিছু বলে নাই। এই কোশ্চেনে যেরকম বলতেছে সাইক্লিস্টস মে বি আস্কড টু লিভ দ্য ট্রাম ইফ দে ব্লক দি এক্সিট, ভাই কোথায় বলছে আমাকে দেখান যে নেমে যেতে বলবে? এই ধরনের কোনো আলোচনা কিন্তু নাই, অতএব অ্যান্সার হবে নট গিভেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে আরেকটা আইএলটিএস কোশ্চেন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।